এবার বলে হা হাযা বাইতু রব্বি, এটা আমার মাওলার ঘর। এক কথা দুই কথা বলতে না বলতেই কাবা ঘরের দিকে তাকাইয়া প্রেমের আবেগে ভালোবাসায় তিনি মাওলার মহব্বতে কাবা ঘরের দিকে তাকাইয়া দুনিয়া থেকে চতুর উপরে যাইয়া যখন কবুতর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে যখন তাওয়াফ শুরু করে যে আল্লাহ তাআলা পিঁপড়া জেহেনের ভিতরে কলমের ভিতরে মেসেজ দিয়ে দিয়েছে, এরে পিঁপড়া তুই যেই ঘরের আশা করছিস তাকায়া দেখ, এই যে হইল আমার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহি উপস্থিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। ভাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মৌসুমটা চলতেছে হজ্জে বাইতুল্লাহ। আমি আয়াত করেছি ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বোত্তম ঘর বানাইছেন, ওই ঘরের নাম হইল কাবা। এই ঘরটা হইল মক্কায় অবস্থিত। এই মক্কার ঘর, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুবারাকান ওয়া হুদাও, এই ঘরটা হইল জগৎবাসীর জন্য হেদায়েত এবং বরকতের কারণ। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম আল্লাহ ঘর বানাইছেন কাবা। সাত দিকে তাকাইলে সব হয়। এক নম্বর হইল কাবা, খানায় কাবা। কেউ যদি খানায় কাবার দিকে তাকাইয়াই থাকে আর কিচ্ছু করা লাগবে না, কোন তাসবিহ তাহলিল করা লাগবে না। কিতাবওয়ালা বলে আমার নবী বয়ান করেন সাত দিকে তাকাইলে সব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়। এই তাকানোর সঙ্গে সঙ্গে মুমিন বান্দার গুনাহগুলো জয়রা পড়তে থাকে, নেকিগুলো তার খাতায় উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই ঘরটা বানাইছেন মক্কায়। এই ঘরটা কতবার হয়েছে ইতিহাসবিদ তারা তল্লাশি করে দেখছে, কেউ কেউ বলেন 10 বার, কেউ বলেন 3 বার। আমি রেফারেন্স দিয়া বলতে পারি, আমি আমার গবেষণা করে আমি 12 বার এই আল্লাহর এই ঘরটা রেফারেন্স হয়েছে। এই ঘরটা তৈরি হয়েছে ভাঙচুর হওয়ার পরে, মহাপ্লাবনে ধসিয়া যাওয়ার পরে এই ঘরটাকে 12 গোষ্ঠীর লোকেরা এই ঘরটাকে সুন্দর মতো নির্মাণ করেছিলেন। তাহলে শোনেন কে সর্বোত্তম নির্মাণ আল্লাহ এই ঘর করেছিল? আল্লাহ পাক বলেন আমার ঘর আমি বানাইছি সর্বোত্তম। এই ঘরটা বানাইছি আমি হাওয়ার উপরে, আমি পানির উপরে নকশা আকারে বানাইছি। এই ঘর আর কেউ বানাইতে পারেন এই নকশা আকারে। সর্বোত্তম আমি কোন মিশিং দিয়া পানির উপরে আমি আমার ঘরকে নকশা করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম কে বানাইছে? আল্লাহ। আল্লাহর ঘরের নকশা আপনি পাইলেন কই? আল্লাহ তাআলা প্রথম ঘরের নকশা বানাইছে। 2 নম্বরে কে বানাইছে? ওই 2 নম্বরে ফেরেশতা করতে কাম, ফেরেশতার বাহিনী, এরা ফেরেশতারা পানির উপরে এই ঘরটাকে তৈরি করেছিল। তাহলে 2 নম্বরে ফেরেশতারা আল্লাহর ঘর খানায়ে কাবা বানাইছে। 3 নম্বরে আব্বা জান আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসেন, আব্বা জান আদম আসার পরে উপরের জগতে যখন বাইতুল মামুর দেখে আসছে, বাইতুল মামুরের চতুর্দিকে যখন ফেরেশতারা তাওয়াফ করে, আব্বা জান আদম আলাইহিস সালামের ওই তাওয়াফটা খুব ভালো লাগছে। আল্লাহকে বললেন আল্লাহ আমার এমন একটা ঘর দাও আমি ও তাওয়াফ করব। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে ওই জায়গায় ঘর বানানোর জন্য বললেন, যেই জায়গায় আল্লাহ বানাইছেন কোন মেশিন দিয়া, যেই জায়গায় ফেরেশতারা বানাইছেন হাত দিয়া, ওই জায়গায় আল্লাহ আদমকে বললেন আদম এই যে নকশা আকার আছে তুমি এখানে ঘর বানাও। সুবহানাল্লাহ। কয়জন হলো? 3 জন। আদম আলাইহিস সালাম বানানোর পরে আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল। আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একজন সন্তান আবার একটা মহাপ্লাবন হয়। ওই সময় হয়তো ঘর ধসে গেছিল, ভেঙে গেছিল। তখন আদম আলাইহিস সালামের কোন এক সন্তান, কোন সন্তান বানাইছে এটা পাওয়া যায় না। তবে আদমের এক সন্তান চতুর্থবার আল্লাহর ঘরটা আবার পুনর্নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। এই নির্মাণটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন পর্যন্ত বলা হচ্ছে। নূহ আলাইহিস সালামের উম্মতরা গুনাহ করলো, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে পানি দিয়া প্লাবন দিয়া মেরে ফেললো। তখন আল্লাহ তাআলার এই ঘরকে আল্লাহ উঠেন, 2টা রেওয়ায়াত পাওয়া যায়। আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা উপরের অংশ উঠে আসমানে নিয়ে গিয়েছিলেন, এক রেওয়ায়াত পাওয়া যায়। অথবা আল্লাহ তাআলা তার ঘরকে তুফানের ভিতরে মিসমার করে দিয়েছিল, শুধু ভিত্তিটা বাকি আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে 2টা বংশ ছিল। এক বংশ বনি জুরহুম গোত্রের লোকেরা, আবার আল্লাহ তাআলার এই ঘরকে পঞ্চমবারের মতো নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। কি গোত্র? বনু জুরহুম নামক এক গোত্র এরা নির্মাণ।
আদম আলাইহিস সালামের ভেতরে দুইটা গোত্র ছিল, বনু আমালিকা গোত্রেরা পঞ্চমবারের মতো আল্লাহর ঘরকে কাবা ঘরকে নির্মাণ করেন। ষষ্ঠবারে বনু জুরহামের গোত্রের লোকেরা এই কাবা ঘরকে নির্মাণ করেন। সপ্তমবারে কুসাই ইবনে কিলাব, আমার নবীজির পঞ্চম নম্বর দাদা কুসাই ইবনে কিলাব এই ঘরকে এবার কাবা ঘরকে নির্মাণ করেন। সপ্তম নম্বরে 8 নম্বর হইল কুরাইশের লোকেরা, আমার নবীর বয়স যখন 25 বছর, এখনো তিনি নবুয়তের সময় হয় নাই, আমার নবীর বয়স 25 বছর চলে। কুরাইশের যুবকরা বৃদ্ধরা মিল্লা জিল্লা তারা হালাল টাকা উপার্জন করে হালাল টাকা লইয়া আল্লাহ তাআলার খানায় কাবা ঘর অষ্টমবারের মতো পুনর্নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। অষ্টমবারে নির্মাণ করার পরে বনু এই কুরাইশ বংশের কিছু অর্থ কম পড়ে গিয়েছিল, এই জন্য হাতিমে কাবাকে বাদ দিয়ে দিয়েছিল, কারণ টাকায় শর্ট পড়েছে, এই জন্য হাতিমে কাবাকে একটু আলাদা রাখছে, ওই পর্যন্ত পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলেন যে আমি আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহর ভিত্তির উপর আবার কাবা ঘরকে নির্মাণ করতে চাই, কিন্তু একদিকে তাকাইয়া তিনি নির্মাণ করলেন না। আমি যদি এবার আবার নির্মাণ করি তাহলে মানুষ মনে করবে নবী হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর ভাঙ্গা নিজের কর্তৃত্ব ফুরাইতে যাইয়া আল্লাহর ঘর ভাঙ্গা আবার পুনরায় নির্মাণ করছে, এই জন্য আমি আমার ওই আল্লাহর ঘর আর নির্মাণ করলাম, আপন অবস্থায় রেখে দিলাম। মেরা মুহতারাম ভাই, নবীজির জিন্দেগি চলে যাওয়ার পরে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রেসিডেন্ট হইলেন, বাদশা হইলেন, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি যখন নেতা হয়ে গেলেন, তিনি যখন প্রেসিডেন্ট হইলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে কথাটা শুনলেন যে তোমার নবীজির ইচ্ছা ছিল যে ঘরকে ভাঙ্গিয়া ইব্রাহিমের ভিত্তির উপরে ঘরকে বানাইবে, কিন্তু তিনি এই দিকে ফেতনার চিন্তা করিয়া তিনি আর ঘরটাকে নির্মাণ করলেন না। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই যে নবীর আশা পূরণ করার আবার ঘরকে বানাইয়া ইব্রাহিম নবীর ভিত্তির উপরে ঘরকে তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর। 10 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফ মাইরা তিনি ওই দেশের ওই কুরাইশ ওই মক্কার যখন তিনি লিডার হয়ে গেলেন, বাদশা হয়ে গেলেন, আব্দুল হাজ্জাজ বিন ইউসুফ বলে না আমার শত্রুর বানানো কাবা ঘর থাকতে পারে না, আমি ওই ঘরকে ভাঙ্গা আবার যে আগে কুরাইশরা যে ছোট্ট করে বানাইছিল ওর উপরে আমি ঘর বানাবো। হাজ্জাজ বিন ইউসুফ আবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো আল্লাহর ঘর কাবা ঘরকে ভাঙ্গা এবার কুরাইশরা যে ছোট্ট করে বানিয়েছিল ওইটাকে হাজ্জাজ বিন ইউসুফ বানাইলেন। বানানোর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময় শেষ হয়ে গেল। খলিফা বাদশা হারুন রশিদ যখন বাদশা হইলেন, হারুন রশিদ চিন্তা করলেন যে আমি ঘরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর আবার বানাবো। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা হারুন রশিদ তুমি যদি আবার ওই ইব্রাহিমের ভিত্তির উপর ঘর বানাইতে চাও, আবার তোমার মৃত্যুর পরে আরেকজন আইসা আবার বলবে আগের ভিত্তিতে বানাই, এইভাবে আল্লাহর ঘর যদি বারবার ভাঙা হয় এটা বেঈমানান, আল্লাহ পছন্দ করবেন না, তুমি রেখে দাও যেইভাবে আছে সেইভাবে রেখে দাও। তখন খলিফা হারুন রশিদ ওইভাবে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বানানোর পরে এই 12 নম্বরে যখন এই জমানা চলে গেল 1019 সালে 1019 হিজরি সালে একটা মহাপ্লাবন হয়ে গেল, আল্লাহর ঘর আবার কিছুটা ভেঙে গেল। তখন মুরাদ খান উসমানী এক ব্যক্তির নাম, তিনি আবার এই ঘরটাকে এই কুরাইশের ওই ভিত্তির উপরে আবার তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। মোট 12 বার আল্লাহ তাআলার এই খানায় কাবা ঘর নির্মাণ করা হয়েছিল। সেই যে কুরাইশরা যে ভিত্তির উপরে বানিয়েছিল ওই ভিত্তির উপরে এখন পর্যন্ত আছে, কারণ আল্লাহ তাআলা যে ভিত্তির উপরে এই কাবা ঘরকে বানিয়েছিলেন ওই ভিত্তির উপরে এখনো নাই। কেন নাই? ওই যে কুরাইশদের টাকা কিছু কম ছিল, খাতিমে কাবাকে বাদ দিয়া খানায় কাবাকে ওই যে বানাইছে ওটার উপরে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘর বানানো কয়বার? 12 বার। কতবার? 12 বার। এবার আসেন কাবা ঘরের দিকে আমাদের যাইতে হবে। কাবা বনিয়া দেখো নীলে আগারাস, দিল গুজার গাহে জ্বলিলে আগবারাস।
আজকে আমরা টাকার মালিক হয়ে গেছি, কিন্তু কাবা ঘরের প্রতি আমাদের প্রেম ভালোবাসা উদয় হয় না। আজকে আমরা সম্পদের মালিক হয়েছি, কিন্তু কাবা ঘরের দিকে যাইতে মনে চায় না। আল্লামা আমাদের মামুনুল হক সাহেবের আব্বা শেখ আবু মুফতি আজিজুল হক সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করেছেন, তার বয়ানের ভেতরে এই কথাটা আছে। তাই এক মাঠের ভেতরে এক পিঁপড়া ছিল, পিঁপড়ার শখ জাগলো মাওলার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। পিঁপড়ার শখ জাগছে, কি দেখবো? আল্লাহর ঘরে যাইবো, আল্লাহর ঘর দেখবো। কোনায় মাঠের কোনায় বসে কান্নাকাটি শুরু করে দিছে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদ শরীফের ভিতরে কথাগুলো সুন্দর করে লেখে। পিঁপড়া এবার আবেগ হইল যে আল্লাহর ঘর দেখবো। আল্লাহ তাআলা হেরেম শরীফের উপরে দুইটা পাখি শুধু 24 ঘন্টা তাওয়াফ করে। এক পাখির নাম হইল আবাবিল পাখি, 2 নম্বর পাখির নাম হইল কবুতর। সুবহানাল্লাহ। এটার উপরে কাবার উপরে এই 2 পাখি ছাড়া, ঘোড়া ছাড়া আর কোন পাখি নেই। আল্লাহ তাআলা দরবার কবুল হয়ে গেল। পিঁপড়া তুই চোখের পানি ছাইরা আমার ঘর দেখার জন্য, আমার ঘর জিয়ারত করার জন্য তোর কান্না চোখের পানি চলে আসে। জোশ মে আয়ে জো দরিয়া রহম কা, जोश में आया जो दरिया रहम का, गेवरो सद सारा हो फकरे औलिया आश्रे दरिया जोश जुआर খোদার রহমতে মুহূর্তে হয় গিনো কাফের শ্রেষ্ঠ ওলিদের। রহমতের জ্বর পাপ উড়াইয়া সাফ করিয়া দেয়, মুহূর্তের ভেতরে আল্লাহ তাকে ওলি বানাইয়া খুলে তৈরা লায়। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়া যখন কান্নাকাটি আরম্ভ করে দিছে, রোনে কে ওয়াক্ত জবরয়া নেহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। আল্লাহ তাআলা পিঁপড়ার চোখের পানি দেখে মায়া লাগা গেছে। মায়া কেন লাগবে না? আরে মানুষ আশরাফুল মাখলুকাত, তার জিম্মাদারিতে হজকে বাইতুল্লাহকে হজ ফরজ করা হয়েছে, কিন্তু এদের ভিতরে কোনো চাওয়া আর মায়া ভালোবাসা তৈরি হয় না। পিঁপড়া নামক জিনিসের কানে কোনোদিন ওয়াজ হয় নাই বাইতুল্লাহর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যাবে, বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। কিন্তু পিঁপড়া আল্লাহর ঘর দেখার জন্য যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ তাআলা হেরেম শরীফের উপরে একটা কবুতরকে তিনি কি বানিয়ে দিলেন না, অচেতন বানিয়ে দিলেন। তিনি তাকে দিশেহারা বানিয়ে দিলেন। দিশেহারা হইয়া কবুতর এবার হেরেম শরীফ ছাইরা এবার তিনি উড়াল দেওয়া আরম্ভ করে দেয়। উড়াল দিতে 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 ওই মাঠের কোনায় পিঁপড়ার কাছে আইসা ওই কবুতর দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। বলেন কি মানে মজা লাগে না? এই যে কবুতরকে আল্লাহ তাআলা পাঠাই দিল, সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। ওই কবুতর যখন এখানে যখন আইসা নাজিল হইল, পিঁপড়ার কাছে যে আইসা যখন নাজিল হয়ে আল্লাহ তাআলা মেসেজ দেয়া যায় পিঁপড়ার কানের ভেতরে, পিঁপড়া তুই যে আশা করছিস আমার ঘর দেখবি, বিমান পাঠাইয়া দিছি, খবরদার খবরদার, পা বাইয়া বাইয়া ডানার নিচে যায় লুকে থাকবে, কিন্তু কামড় কামড় দিস না। এবার পিঁপড়া ওই মেসেজ পাইয়া কবুতরের পা বাইয়া বাইয়া ওইটা কবুতরের ডানার নিচে লুকাইয়া থাকে। আল্লাহ তাআলা কবুতরের চেতনাকে আবার ফিরিয়ে দিলেন যে আমার জায়গা তুই মাঠে না, আমি তো মক্কা শরীফে কাবা ঘরে তাওয়াফ করতেছিলাম, আমি কেন এই মাঠের ময়দানে আসলাম? আল্লাহ তাআলা যখন আবার মক্কার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে, নিজের ঘরের কথা স্মরণ করায় দিয়েছে, এবার এই কবুতর মাঠের থেকে উড়াল দিয়ে আবার কাবা করে কাবা করে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার কাবা করে চতুর উপরে যাইয়া যখন কবুতর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে যখন তাওয়াফ শুরু করে যে আল্লাহ তাআলা পিঁপড়া জেহেনের ভিতরে কলমের ভিতরে মেসেজ দিয়ে দিয়েছে, এরে পিঁপড়া তুই যে ঘরের আশা করছিস তাকায়া দেখ, এই যে হইল আমার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, তুই উপস্থিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা মুসলিম শরীরের ভেতরে বলে পিঁপড়া যদি তার চোখের একটু পানি থেকে পানি বের করে যদি বিমানের টিকিট সারা ভিসা সারা যদি আল্লাহ তাআলা কবুতর পাঠায় নিতে পারে, আরে আশরাফুল মাখলুকাত তুমি যেন চোখের পানি ছাড়লে আল্লাহ তাআলা তোমার জন্য কেন ভিসার টিকিট ছাড়া নিতে পারবে না? সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই এবং মুসলিম হইতে হবে, পাগল হইতে হবে, আশিক হইতে হবে,
এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন ঘর বানাইছেন আল্লাহ তাআলা বলেন ও খলিলুল্লাহ ওয়াজিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি জামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম ঘর বানাইয়া লাইছো, এবার মানুষদেরকে ডাক দাও তোমার পায়ে হাইটা হাইটা সওয়ারিতে কইরা কইরা আমার ঘরের ভিতর আইসা হজ শুরু করে দিবে। ঠিকই দেখা গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ যখন যারা পাইছে আল্লাহ তাআলা তাদেরকে হাঁটিয়া হাঁটিয়া অথবা ঘোড়ায় কইরা অথবা জাহাজে কইরা অথবা উড়োপ্লেনে বিমানে কইরা আল্লাহ তাআলা নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব দামাত রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বয়ান করেছেন। এক ব্যক্তি পায়ে হাইটা হাইটা পদাতিক বাহিনীর সাথে হজ করতে যাইতেছে, কোন সময় পিছনে যাইয়া আইনা বাইতু রব্বি আইনা বাইতু রব্বি, কখন পিছনে বসে একটা চিৎকার দেয় আমার মাওলার ঘর কোথায়? আইনা মানে কোথায়, বাইতু রব্বি মানে আমার মাওলার ঘর কোথায়, কাবার ঘর কোথায়? আবার কখন এই মানুষটা এই পায়ে হাইটা পদাতিক বাহিনীর সামনে যাইয়া এই কথাটা বলে আর চোখের পানি ছাড়া আর চিৎকার মারতে থাকে আমার মাওলার ঘরটা কোথায়? এইবার করতে 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 যাইতে 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 এবার যখন আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেছে আবার বলতে চাই না ভাই তো রব্বি আমার ঘর কোথায়? তখন এক হাজী সাহেব বলে ও মিয়া আমামাকা হাযা হাযা বাইতু রব্বিকা, এটাই হইল মাওলার ঘর। সুবহানাল্লাহ। এই যে মাওলার ঘর বলছেন, মাওলার ঘরের পাগল পারা হয়ে ঘর চাইরা যখন রওনা দিছে মাওলার ঘর তালাশ করতেছে, যখন বলছে এটা মাওলার ঘর এবার বলে হা হাযা বাইতু রব্বি, এটা আমার মাওলার ঘর। এক কথা বই কথা বলতে না বলতেই কাবা ঘরের দিকে তাকাইয়া প্রেমের আবেগে ভালোবাসায় তিনি মাওলার মহব্বতে কাবা ঘরের দিকে তাকাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য দেখবেন কয়েকদিন আগে আমরা দেখছি ছেলে মারা গেছে, ছেলের কবরে বেড়া দিতে গেছে বাবা। কখন ঠিক কিনা? ছেলে মারা গেছে, ছেলের কবর বেড়া দিতে গেছে বাবা। সপ্তাহানির পরে বেড়া দিতে যাইয়া মোহাব্বতের বেড়া দিতে যাইয়া বাবা ঈশ্বর করে মারা গেছে। এই যদি ছেলে আর বাবার মোহাব্বত যদি এই হয়, কবর থেকে আসতে না পারে, ছেলে যদি মারা যায় আর মাকে যদি কেউ বান্ধিয়া না রাখে, পৃথিবীর কোন জগতের কোন মানুষ মাকে কবরস্থান থেকে উঠেইতে পারবে না, ছেলের মহব্বতে টাইনা রাখবে। এটা যদি ছেলের মহব্বত হয়, সৃষ্টিকর্তার ঘর, ওই ঘরের প্রতি বান্দার কেমন মহব্বত হওয়া দরকার। আমার মাওলা আমার বানাইছে, মাওলার ঘরের দিকে যাইতেছি, মাওলার ঘরে হাজির হয়ে গেছে। এই যে একটা আবেগ আর ভালোবাসা, ঘরে হাজির হইলে আসে সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মদিনায় গেছে। আম্মা জান আয়েশা বলে বেলাল যখন হিজরত করে মদিনায় গেছে, আমার নবী আমার স্বামীও আছে, নবীও আছে, আমার আব্বা জান আবু বকর আছে, কিন্তু মদিনায় আসার পর জ্বর এসে গেছে। আমার আব্বা জান আবু বকরের জ্বর, বেলালের জ্বর। আমি গেলাম বেলালের কাছে গেলাম, আব্বা জানের কাছে গেলাম, ইয়া আবাতি কাইফা তাজিদুকা, ওয়া আব্বা আপনার শরীরের কি অবস্থা? ইয়া বেলাল কাইফা তাজিদুকা, ও বেলাল তোমার শরীরের কি অবস্থা, তুমি কেমন আছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল উত্তর দেয় না। বেলালের এমন পরিমাণ জ্বর যখন জ্বর থেকে যখন হুশ ফিরে আসে তখন বেলাল কবিতাকার পাঠ করে, আরে আমি কবে মক্কায় যাব, মক্কায় আমি আমার মাওলার ঘরকে দেখবো। এই ব্যথা শুধু আবেগ প্রকাশ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল কিন্তু মক্কার মহব্বত ভুলতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেমনি ভাবে মহব্বত আপনি মক্কার প্রতি দিয়েছিলেন আমাদেরকে, আয় আল্লাহ মদিনার প্রতি তার চাইতে বেশি মহব্বত আমাদের অন্তরে দিয়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে এবার শান্ত হয়। মক্কাকে ভুলতে পারেন, নয়তো কোন মানুষ মক্কাকে বলতে পারতো না। মক্কার সোয়াজে পাইছেন, মক্কার শহরে যখন নবীজি হাঁটাচলা করে আল্লাহ তাআলা কসম খায়, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ,
আল্লাহ তাআলা মক্কা নগরের কসম খেয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কি কাবা ঘর বানিয়েছো দেখে কি মক্কা নগরের কসম খাওনি? কয় না, আমার বন্ধু কাবা ঘরের রাস্তার আশেপাশে দিয়ে রাস্তার অলিতে গলিতে হাঁটে, আর আমার বন্ধুর হাঁটা হাঁটা আমার পছন্দ লাগে, এই জন্য মক্কার কসম খাই। সুবহানাল্লাহ। ওই নবী দোয়া করছে, আল্লাহ